কি করে বোঝালে আপনারা বুঝবেন বলেন আমাকে? যেই মানুষটা এই পরিস্থিতিতেও দাঁড়িয়ে নামাজের কথা বলেন নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? এই জায়গাটা ভুলে যাবেন না, একটু জায়গাটা মনে রাখেন আর এই পরের কথাটা একটু শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল মেহরাবের উপরে। একটা কিতাব আছে শহীদে মেহরাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, পারলে সংগ্রহ করবেন। ওই কিতাবটার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী চমৎকার লেখা হয়েছে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি আবু লুলু নামে একজন ব্যক্তি আসছেন, অগ্নি উপাসক, আগুনের পূজা করতো। সে আসছে, এসে বলছেন ওমর আমার, তখন তিনি আমিরুল মুমিনিন, ওই অগ্নি উপাসক এসে বলছেন হুজুর আপনার কাছে একটা বিচার দেব আমার মুনিবের ব্যাপারে। কি বিচার? হুজুর আমার মুনিব, আমার যে মুনিব মালিক, ওই মুনিব আমার ইনকাম থেকে 50% ইনকাম আমার কাছ থেকে নিয়ে নেন, মানে হাফ ইনকাম নিয়ে নেন। হযরত ওমর বললেন না, এইটা তো ঠিক না, তোমার কাছ থেকে 50% নেওয়া এটা তো উচিত না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে বলছেন আচ্ছা তুমি কি কাজ করো? তোমার মুনিব যে তোমার কাছ থেকে 1/2% নেন, তো তুমি কি কাজ করো? বললেন হুজুর আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর, এই যে দুই দিকে ধার, ওই খঞ্জর, এই খঞ্জর সবাই বানাইতে পারতো না, এখনো পারে না। ওই খঞ্জর বানাইতে পারতেন। হযরত ওমর বলেন আরে মিয়া তুমি তো খঞ্জর বানাইতে পারো, তুমি যদি আমার গোলাম হইতে আমি তোমার কাছ থেকে 70% নিতাম। ওই অগ্নি উপাসক আবু লুলু ওই ব্যক্তিটা রেগে গেছে, ওমর সবার জন্য তুমি নরম আর আমার জন্য গরম, দাঁড়াও তোমার খবর আছে। আমার বন্ধুগণ, হযরত ওমরের কাছ থেকে লোকটা চলে গেছে, একটা খঞ্জর বানালো, দুই দিক দিয়ে একটা খঞ্জর বানালো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবেন বলে ওই খঞ্জরের মধ্যে বিষ লাগালেন। বিষ লাগানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 17 রমজান জুম্মার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় মসজিদে নববীতে গেছেন, ইমামতির দায়িত্ব পালন করবেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পিছনে কাতারে দাঁড়ানো, হযরত ওমরও দাঁড়ানো। ওই আবু লুলু নামে ওই ব্যক্তিটা নামাজির বেশ ধরে, মুসল্লির বেশ ধরে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনের পরের কাতারে দাঁড়ায় গেছে। হযরত ওমর 1 রাকাত পড়ালেন। 1 রাকাত নামাজ পড়ানোর পর 2 রাকাত নামাজ যখন পড়াবেন, ওই আবু লুলু নামে ব্যক্তিটা ওমর রাদিয়াল্লাহু আনহু ডান বগলে তিনি আঘাত করলেন, খঞ্জর দিয়ে আঘাত করলেন। বুকের কাছে একটা আঘাত করলেন, পৃষ্ঠদেশে একটা আঘাত করলেন। 3টা আঘাত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানেই বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অনেকগুলা সাহাবা ওই খঞ্জর ঘোরাইতে ঘোরাইতে অনেক সাহাবা ওখানেই শহীদ হয়ে যায়, কিন্তু আবু লুলুকে সাহাবায়ে কেরাম ওখানেই ধরে ফেলেছিলেন, তাকে ওখানেই হত্যা করে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ, হুঁশ নাই, ধরাধরি করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। তামিলকে খবর দেওয়া হয়, তাবিবকে খবর দেওয়া হলো, দেখো কি ব্যাপার, ওমরের হুঁশ কেন আসে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গাল দিয়ে পানি দেওয়া হয়, পেট দিয়ে, পাকস্থলী দিয়ে পেট দিয়ে পানিটা বার হয়ে যায়। ফলের রস দেওয়া হয়, পেট দিয়ে ফলের রসটা বার হয়ে যায়। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ আসছে। হুঁশ আসার পর ওমর হুঁশ ফেরার পরেই প্রথমেই যেই কথাটা বলেছিলেন, হযরত ওমর সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার ভাইরা, আমি ওমর, আমার নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল, আমি 1 রাকাত নামাজ আমি পড়েছিলাম। 1 রাকাত নামাজ পড়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার দাবি, আমার প্রশ্ন, পরের রাকাতের নামাজটা কি তোমরা আদায় করেছো? একবার বললেন না আমি কি করে বাঁচবো, আমারে বাঁচাও, আমার রক্ত বন্ধ করো, তামিল আনো, আমার সুস্থ করো, সেবা করো, এই কথা বললেন না। হযরত ওমর বলছেন হুঁশ আসার সাথে সাথে আমার নেতৃত্বে তো নামাজ শুরু হয়েছিল, 1 রাকাত নামাজ পড়ি আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, পরের রাকাতটা কি তোমরা পড়ছো? হায় রে ইমানদার, এই ইনি হলেন ইমানদার, এই হচ্ছে মুত্তাকি। আমরা দাবি করি আমরা মুত্তাকি, নামাজের খবরই থাকে না আমরা মুত্তাকি। হায় রে মানুষ।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে পানি আনার জন্য বললেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু পানি দিলেন, নবীজি ওযু করলেন, ওযু করে আসরের নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পর আল্লাহর নবী রক্তমাখা দুটো হাত আসমানের দিকে বাড়ায়া দিলেন। দুটো হাত বাড়ায়া দিয়া আল্লাহর কাছে কওমের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। হে আমার রব, হে আমার মালিক, আমার কওম জানে না আমি তোমার রাসূল, আমার কওম জানে না আমি তোমার নবী। ও আল্লাহ, আবার কওমের ব্যাপারে তোমার কাছে কোনো অভিযোগ করি না। আল্লাহ, আমার কওমকে তুমি মাফ করে দাও, আমি নবীও তাদের মাফ করে দিলাম। মাফ করে দাও আল্লাহ, আমি রাসূলও তাদের মাফ করে দিস। কি দরদ, কি মায়া, কি মহব্বত! বেহুশ হলেন, রক্তাক্ত হলেন, ক্ষুধার্ত সহ্য করলেন, মার খেলেন, থুতু খেলেন, গাল খেলেন। কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিতে গিয়েছিলেন। তাই রাসূল বলেন, যারা আমার পরিপূর্ণ উম্মত হবে, প্রকৃত উম্মত হবে, ভালো কাজের আদেশ দিতে গেলেও তাদের জেল খাটতে হতে পারে, মার খাওয়া লাগতে পারে, গালি শুনতে হতে পারে, এবং তাদেরকে খারাপ তকমা, খারাপ কাজের সম্মুখীন তাদেরকে হতে পারে, বা অসম্মানীয় মানুষের কাছে তাদের হওয়া লাগতে পারে। সুতরাং উম্মত, ভয় পাবার কোনো দরকার নাই। কারণ আমি নবী এই তা'মুরুন আর আমল করতে গেছি। আমার নবী গেছেন না, ভালো কাজের আদেশ দিয়েছেন না, এক আল্লাহর ইবাদত করো, মানুষকে বলে এটা কি কাজ? ভালো না। নামাজ পড়ো ভাই, এটা কিসের দাওয়াত? ভালো। মদ খাবা না, এটা কিসের দাওয়াত? ভালো। এভরিথিং নবীজি এই কথাই বলছিলেন। রবকে, আল্লাহকে রব বলে মেনে নাও, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নাও, পরকাল বিশ্বাস করো, হিসাব বিশ্বাস করো, মদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, অন্যায় জুলুম ছেড়ে দাও, জিনা ধর্ষণ ছেড়ে দাও, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দাও। রাসূল তো এই ভালো কাজের দাওয়াত দিয়েছিলেন, বিনিময় নবীকে মার খেতে হতে হয়েছে। ইমানদার যারা হবে তারাও এই কাজ করতে গেলে মার খেতে হতে হবে। তবে এই মার চিরস্থায়ী না। নবীকেও আল্লাহ যেমন সফলতা দিয়েছেন, এই সফলতা আল্লাহ ইমানদারদেরকেও দান করবেন। একটাই, একটু ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু আল্লাহর ওয়াদা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব বলেছেন, হ্যাঁ হ্যাঁ, ও ইমানদাররা, এটা তোমাদের জামানায় না, তোমাদের যুগে না, তোমাদের যুগ আসার অনেক আগ থেকেই কাফের বেঈমান নাস্তিকেরা ইসলামটাকে, সত্যটাকে, সঠিকটাকে লিবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই, তাদের পক্ষে সম্ভব হয় নাই। কেন? আমি আল্লাহ সত্যকে উজ্জাবিত করবই, তাতে বেঈমানদের কলিজা জ্বলে যায়। যাক, কাফেরদের যাহাই হোক, আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করবই। নবী মার খাইছেন, রাসূল সহ্য করেছেন, এরপরেও সাহাবায়ে কেরাম রাসূল ভেঙে পড়েন নাই, তারা সত্যের হাল ছেড়ে দেন নাই। ঠিক বলছি না ভুল বলছি? সত্য কাজ করতে গেলে দেখবেন বাধা আসবে, বাধা আসলে অতিক্রম করতে হবে। এটা রাসূলের জীবনের আমাদের জন্য শিক্ষা। একটু গালাগালি দেয় লোকে, মাদ্রাসার দায়িত্বে আছেন আপনি, আপনার জায়গায় ঠিক আছেন, আপনি ঠিক আছেন আপনার জায়গায়, পুরো দায়িত্বে, আমি সঠিকভাবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছি, কিন্তু গ্রামের এগেনস্টের কিছু মানুষ দেখবেন আপনার বিরুদ্ধে বলবে মাদ্রাসার টাকা মেরে খাচ্ছে। একদম 100% বলছি। এই জায়গাটায় আপনার ধৈর্য ধরতে হবে, কারণ এটা ইমানদারের পরিচয়। ভালো কাজ করতে গেলে আপনার গালি শুনতে হবে। আমার বন্ধুগণ, একটা হাদিস শোনেন। প্রস্তুতি কারে বলে? আমাদের তো প্রস্তুতি আসে না, এরপরেও আমরা ভেঙে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন গোটা মক্কায় মুসলমানদের উপরে নির্যাতন, গোটা মক্কা জুড়ে নির্যাতন, মুসলমানেরা মার খেতে খেতে নিজেরা পেরেশানি হয়ে গেলেন। এমন আর প্রস্তুতি মুসলমানদের মক্কায় থাকার মতো অবস্থায় না। সাহাবায়ে কেরাম বিরক্ত বোধ করছেন আর চেষ্টা করছেন, থাকার সম্ভব হবে না। রাহমাতুল লিল আলামিন খাবার চাতুয়ারে ডান হাত মাথার নিচে দিয়া হাতিমের উপর আল্লাহর নবী সোয়াগ, রাহমাতুল লিল আলামিন হাতিমের উপরে সোয়াজ। সাহাবায়ে কেরাম
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবীজির কাছে গেলেন। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে একটু দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, একটু কি দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসলেন। আল্লাহর নবী বসে বলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা কি জানো তোমাদের ইসলাম, তোমাদের দুনিয়ায় আসার আগে যে ইমানদার মুসলমান যারা হয়েছিল অন্য যুগের জামানায়, অন্য নবীদের জামানায় যারা ঈমান এনেছিল, ঈমান আনার কারণে ঈমানের দাম তাদের কি দিতে হয়েছে, এটা কি তোমরা জানো? সাহাবারা বললেন, না লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি না। আল্লাহর নবী বলেন, শোনো, ওই ঈমানদারদেরকে ধরা হতো, ফায়ুখাদুর রাজুল, ঈমানদারদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে গর্ত খনন করা হতো। জমিনে গর্ত খনন করার পর ওই ঈমানদারকে গর্তের মধ্যে কোমর পর্যন্ত পুঁতে ফেলা হতো। এরপরে করাত আনা হতো, সুম্মা ইউদা বিল মানশার, ওই করাত ঈমানদারের মাথার উপরে রেখে ওই করাত দিয়ে ঈমানদারকে চিরে চিরে দু টুকরা করে ফেলে দেওয়া হতো। ঈমান আনার কারণে ঈমানদারকে দু টুকরা করে ফেলা হতো। ও সাহাবারা, শুধু তাই না, লোহার চিরুনি আনা হতো। ওই লোহার চিরুনি আনার পর ঈমানদারের গায়া থেকে গোশতগুলা হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো। এমন কষ্ট ঈমান আনার কারণে দেওয়া হয়েছে। শুধু তাই না, এই কষ্ট দেওয়ার পর মায়া সুদ্দুহু যালিকা দ্বীনি, এত জুলুম আর নির্যাতন করার পর ওই ঈমানদার মুসলমানদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণও সরানো যায় নাই। এটার নাম ঈমানদার, এটার নাম মুত্তাকি, এটার নাম হচ্ছে ঈমান, এইটার নাম ঈমান। রাসূল বলছেন, জীবন্ত মানুষের এই যে চিরুনি, লোহার ধার দেওয়া চিরুনিগুলো এনে গোশতের উপরে আঁচড় দিয়ে দিয়ে হাড্ডি থেকে গোশত আলাদা করা হতো। বুখারীর বর্ণনা বলছি। আগুনের উপরে রেখে আগুনের শিখা, আগুন জ্বলছে, ওই আগুনের শিখাগুলো গায়ের গোশত চর্বি গলে গলে জ্বলন্ত আগুনগুলো লিভিয়ে যেত। এমন করে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু মায়া সুদ্দুহু যালিকা আন দীনি, এত জুলুম, এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরেও এক চুল পরিমাণ ওই ঈমানদারদেরকে ইসলাম থেকে সরানো যায় নাই। ও সাহাবারা, তোমরা বড্ড তাড়াহুড়া করে ফেলছো। রাসূল বলতে সাহাবাদের, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমি রাসূল বলছি, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমন একটা সময় আসছে অচিরেই, অতি তাড়াতাড়ি এমন একটা সময় আসছে, এমন একটা দিন আসছে, যেই দিনটা গোটা আরব ভূখণ্ডে নয়, গোটা পৃথিবীতে মানুষ হাজারে মাউত থেকে নিয়ে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তায়েফ, এক দেশ থেকে আরেক দেশে সফর করবে। মাল সম্পদগুলো তারা ঘরের বাইরে ভিতরে রেখে দেবে, সম্পদ চুরি যাওয়ার ভয় থাকবে না। তাদের নারীগুলা রাতের বেলা মরুভূমিতে বার হবে, রাস্তায় বার হবে, সতীত্ব নষ্ট হবার কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। শুধু তাই না, সম্পদগুলো ঘরের বাইরে থাকবে, ওই সম্পদ লুটে যাওয়ার ভয় হবে না। ব্যবসাদাররা ব্যবসা করতে করতে মরুভূমি দিয়ে আসবে, ব্যবসাদারের ব্যবসার মাল চুরি যাওয়ার, ডাকাতি হবার ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। আমি রাসূল আল্লাহর নামের শপথ করে বলছি, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তঃকরণে আর কারো ভয় থাকবে না। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, ওই দিন আসছে, একটু অপেক্ষা করো। কথা বুঝতেছেন আমার? রাসূল এই কথা সাহাবাদেরকে বললেন কোন সময়? যখন গোটা আরবের বুকে মুসলমান ঈমানদার মার খাচ্ছে। শুধু মার খাচ্ছে না, মার খেতে খেতে
সাহাবায়ে কেরাম অতুষ্ট হয়ে গেছে, যাওয়ার জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। কাফেরেরা কাজে দিচ্ছে না, কাজ দিচ্ছে না, কাফেরেরা দোকানদারের কাছে মাল বিক্রি করছে না। এখন আমাদের সমাজে এখন অনেক জায়গা এরকম হয়ে গেছে, অনেক আপনারা চাটে দেখবেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক অমুসলিম দোকানদার মুসলমানদের মাল বিক্রি করা বন্ধ করে দিচ্ছে। ঠিক এরকম প্রেক্ষাপট ছিল মক্কায়, কাফেরদের কাছ থেকে মুসলমানদের জন্য টোটাল মাল বিক্রয় নিষিদ্ধ। মুসলমানরা কাফেরদের কাছে পাওনা টাকা পাবে, সেই টাকা দেওয়া বন্ধ, খাবার দেওয়া বন্ধ, সবকিছু তাদের জন্য দেওয়া বন্ধ। মার খাচ্ছে, নির্যাতন, নিপীড়ন, এক্সট্রিমার রুল চলছে। এই অবস্থায় সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, হুজুর সহ্য করতে পারি না, দোয়া করেন আমাদের জন্য। নবীজি বললেন, অপেক্ষা করো আর কয়েকটা দিন। ওই সময় কি আসে নাই নবীর যুগে? কথা বলেন, আসে নাই? এমন সময় এসেছেন, বাঘ আর হরিণ এক ঘাটে জল খেয়েছে, বাঘের ক্ষমতা হয় নাই হরিণকে থাওয়া দেওয়া, বাঘের পাওয়ার হয় নাই হরিণকে থাওয়া দেওয়া। ওই রাসূল চলে গেছেন, খেলাফত মুসলিম জাহানের খলিফা হয়েছেন আমিনুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা। হযরত ওমর রাতের বেলা, দিনের বেলা একা একা সিকিউরিটি ছাড়া মরুভূমিতে ঘুমিয়েছেন। কোনো বাবার ক্ষমতা হয় নাই ওমরের গায়ে গিয়ে টোকা দেওয়া, কারণ জনগণ সবাই নিজে নিজের দায়িত্বশীল। কারণ জানে ওমরের বিচার এটাই, চুরি করলে হাত কেটে দেওয়া। এটা তো ওমরের বিচার না, এটা রবের বিচার। জিনা হয়েছে, ধর্ষণ হয়েছে, কোমর পর্যন্ত পুঁতে, মাটিতে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে তাকে হত্যা করে দাও। 10 মিনিটের আরামের জন্য কোমর পর্যন্ত পুঁতে হত্যা করা, এর থেকে ধর্ষণ থেকে দূরে থাকা অনেক ভালো। এই চিন্তা ওই যুগের মানুষ করেছে। আজ আমি সোশ্যাল মিডিয়ায় কোনো একজন ব্যক্তির বক্তৃতা শুনছিলাম, নাম না নিয়েই বলছি। সে ব্যক্তি বলছেন, আরে ইসলাম কি? ইসলাম তো ধর্ষণ করা শেখায়। ইসলাম কি? ইসলাম তো চুরিদারি শেখায়। তা ওর পাল্টা একটা ছেলে সুন্দর জবাব দিয়েছে, বলছে, ভাই ইসলাম তো ধর্ষণ শেখায় না, ইসলামে অনুমতি আছে, কেউ যদি ধর্ষণ করে তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে ফেলো, এটা তো ইসলামের বিধান, এটা তো এই বিধান তো ইসলাম দিয়েছে। আরে ভাই, আজ তুমি যেটা দিয়ে তোমার বক্তব্য দিচ্ছ, তোমার ধর্মে, তোমার ক্ষমতায় থাকা, তোমার ক্ষমতার প্রেক্ষাপটে ধর্ষণ হয়, চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, কোনো রব হয় না, কোনো বিচার হয় না। যারা ক্ষমতায় আছে ধর্ষণ করলে তারা মাপ পেয়ে যায়। আর ইসলামের বিচার ব্যবস্থা ছিল, ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, ইসলামের বিচার ব্যবস্থা ছিল, ধর্ষণ করেছে পাথর পুঁতে মেরে ফেলো, চুরি করেছে হাতগুলা কেটে দাও। আজ তো চুরি করে তোমাদের মধ্যেই ক্ষমতায় থাকা ব্যক্তিগুলা লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচায় চুরি করে, তাদের কোনো বিচার হয় না। তুমি ইসলামকে খারাপ বলো কোন অ্যাঙ্গেলে? চমৎকার জবাব দিয়েছে সে ব্যক্তিটা। তো ইসলাম আমাকে এটাই শিখিয়েছে, এটাই শিখিয়েছে ইসলাম আমাকে। চুরি করবা, হাত কেটে দেব, জিনা করবা, পাথর মেরে ফেলবো, মদ খাবা, 100 বেতের আঘাত করব। ইসলাম আমাকে শিখিয়েছে। হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেক বাদশাহিত্ব করেছেন। আজ ওমরের যুগে যেতে হবে না, আফগানিস্তানে যান, চ্যানেল খোলেন, গুগল খোলেন, 3 বছরে আফগানিস্তানের গবেষকরা আফগানিস্তানকে নিয়ে গবেষণা করেছেন। 3 বছরে আফগানিস্তানে 3টাও ধর্ষণ হয় নাই। জিজ্ঞাসা করা হয়েছে, 3 বছরে 3টাও ধর্ষণ হলো না, আপনারা কিভাবে দেশ চালান? আফগানিস্তানের প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়, রব বিধান দিয়েছেন ধর্ষণ করলে পাথর মেরে ফেলবো। ওই ভয়ে মানুষ ধর্ষণের ধারেও যায় না। কথা বুঝি আসছে? এটাই হলো কোরআনের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আল্লাহ আমাদের বুঝে উপলব্ধি করে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে ইমানদারের পরিচয় আপনাদের বলছিলাম, ইমানদার তারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ করে। এই দুইটার মাঝখানে ইমানদারের ইমান। যদি চিন্তা করেন শুধু ভালো কাজের আদেশ দিব, অন্যায় কাজের মানা করবো না, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার না। কথা বুঝে আসছে আমার ইনশাল্লাহ? কারণ ভয় আছে খারাপ কাজের মানা করতে গেলেই যে মার আসবে। এই মার খাবা এটা সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুন্নতে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। কারণ ভালো কাজের আদেশ আর অন্যায়ের নিষেধ করতে গিয়ে তারা মার খেয়েছেন।
কষ্ট করেছেন, জেলে গিয়েছেন, জরিমানা দিয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, একটাই দুইটাই কারণ, তা'মুরুনা বিল মা'রুফ আর ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এই দুইটা জিনিসের মধ্যে মানুষের ঈমান। এখন আপনারা ঠিক করেন কোনটা করবেন, আপনারা ঠিক করেন। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটার মধ্যে ঈমান। আর ভালো কাজের নিষেধ আর খারাপ কাজের আদেশ, এই ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ, এই দুইটার মধ্যে কি কি আছে মোটামুটি একটা ব্যাখ্যা আপনাদের দিস, মোটামুটি একটা ব্যাখ্যা। এখনো অনেক ব্যাখ্যা দেওয়া, এই শুধু এই আয়াতের ব্যাখ্যা তাফসীর যদি করা হয় অনেক সময় কথা বলা যাবে। এই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটো শব্দ যদি আমল করেন জান্নাতে যাওয়া যথেষ্ট ইনশাআল্লাহ। আর কোরআনের যদি কোনো কিছু সব মানেন কিন্তু আমল করেন না, সব বিশ্বাস করেন, ঈমান রাখেন, আমল করেন এই দুইটা আয়াত, এই দুইটা শব্দ আপনার জান্নাতে যাওয়া যথেষ্ট, যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে একবার একটু দরুদ শরীফ পড়েন নিন, আল্লাহুম্মা